আজকে সব থেকে বেশি দুঃখজনক ঘটনা এইটাই দেখো, এই একটা কাপ, এই একটা কাপ আমার মা পড়ে গিয়ে দুটো কাপ ভেঙে ফেলেছে। গায়ে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গায়ে। বসিয়েছি আর বসিয়েছি তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, কারণ আজকে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আশা করছি ভালো আছো, সেই আমিও চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, খুলে গুছিয়ে রাখছি ছুঁয়ে যায় তো কখন এসে। এগুলোকে ঠিকঠাক করে রাখছি। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। প্রত্যেকের বাড়িতেই পুজো। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এই যে হচ্ছে তালটা, তালটা ওই কিন্তু তালটা নষ্ট হয়। ভাদ্র মাস শনি মঙ্গলবার তো তাল খেতে হয়, তালের পিঠা বড়া বা যে কোনো কিছুই হোক। আর পূজার মধ্যেও তাল লাগে, তো তাল আনা হয়েছে। আর জিনিসপত্র সবকিছু গুছিয়ে রাখি, গুছিয়ে তারপর ঘর দৌড় মুছতে হবে, মুছে আবার অন্য কিছু কাজ। দেখো ঘরের অবস্থা, এই তো আমি ঘরটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পিঁড়িগুলোতে হচ্ছে ঠাকুর বসানো হবে। ঠাকুর বলতে কি, আমাদের তো আর মূর্তি আনা হয় না, ওই কলা পাতাতে ইয়ে করে দেওয়া হয়, ওটা তোমরা দেখতে পাবে পরে। আর এইদিকে জল মোছা হয়, আমার সেলাই মেশিনটা তো নোংরা হয়ে গেছে, জল ছিটে ছিটে কিরকম কাদা কাদা একটা হয়ে গেছে, তো ওটা পরিষ্কার করছি। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, আমাদের কোনো নেতা লাগে না, তুমি তোমার দু ঝাড়ুটা চোখে বানিয়েছি জল দিয়ে, এই ঝাড়ুটা দিয়ে ছুঁলে। তাহলে এই ঘরটা পরিষ্কার হয়ে যায়। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, হালকা করে দিয়ে দিচ্ছি, নাহলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। বটিটা আমি ধুইনি এখনো, বটিটা পরে মা আজও আমার সারাটা নীল থাকে দাদা ফোন একা করছে যাবার একা, জন্য তাড়াতাড়ি। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, কত সহজ, ছুঁয়ে যায় কিন্তু তো সুবিধা। ঘরে দুটো নেই, দুটো আছে যে জায়গাগুলো ঝাড় দিতে খুব কষ্ট হয়, যেমন এই মেশিন। যদি বলি সে সবই তোমারই, ওটা আমি ঝাড় দিয়ে আজকে দু চোখে ভেসে যাওয়া যতদূর লাগানো হয়েছে ততদূর জল দিয়েছি। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। তো এগুলোও ফ্রি হবে। আর দেখো এই সানলাইট 3 কেজির, আর হচ্ছে ওই পেয়ার্স সাবানটা, ওইগুলো দাদা নিয়ে এসেছে কালকে। পেয়ার্স 2টো সাবান এনেছে আমার জন্য, আর এই যে সার্ফটা এনেছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। বাজারে তো যেতেই হবে, তো ওই যে পাশ থেকে আরেকজন ভাই বলছিল বিকালে যাবো, তো আসিস আর কি। আমি যাচ্ছি বাজারে, আর এক্সট্রা কোনো কিছুই আমার ভিডিও করা হয় না এতটা। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের
বাড়ির সামনে দোলা, সুন্দর মাঠ, সবুজ, এই জায়গাগুলো দেখলেই মনে শান্তি আসে। আর এই সাইডের ধানের জমিটা হচ্ছে আমাদের। তো আমি গাড়ি চড়ে একদম বাজারে চলে এসেছি, সময়ের অভাবে ভিডিও করা হয়নি। তো এই দেখো, এই দাদা ফোন করছিল আমাকে আসার জন্য, কাজ দেবে সেই জন্য। আর এই দাদার কাছে কিন্তু কাজ শিখেছি আমরা বলতে আমি আমার কথা বলছি, আমার আরও কিছু বান্ধবীও শিখেছে, ওরা এখন কাজ করছে। তো এই দাদা ফোন করছিল কাজ আনার জন্য, তো এখানে এসেছি, এসে দেখি দাদা এই ব্লাউজটা বানাচ্ছে, বেনারসি কাপড়ের ব্লাউজ, হয়তো বিয়ের ব্লাউজ আগেই বানাচ্ছে। আমিতে ভাসিনি কোনোদিন নীলে, তুমি তোমার দু চোখে সেই পাড়টা যেটা আছে ছুঁলে। কাপড়টার মধ্যে একদম পাড় নেই, আমিতে ভাসিনি কোনোদিন নীলে, ব্লাউজটা না হলে তো একদম সাদা মাটা। তুমি তোমার দু চোখে সেই দাদা সেলাই করার সিস্টেম পুরোপুরি আলাদা, ছুঁলে। আজও আমার সারাটা পুরোপুরি বলতে অনেকটাই আলাদা। দাদার মতো করে আমরা পারি না, যেরকম স্পিড সেই 25 চিঠি মিনিট লাগে না একটা পড়া ব্লাউজ বানাতে, আর শোনা, আমার 1 ঘন্টা 1.5 আঁকা ঘন্টা লেগে যায় একটা একা ব্লাউজ বানাতে। একা ছুঁয়ে দাদা তো যায় অনেক তো দিনের পুরোনো মানুষ, দাদার সময় কম কখনো লাগে, সে। আমাদের সময় বেশি লাগে। যদি বলি সে সবই তোমারই, তো এই বস্তা এখানে পছন্দ হয়নি দু দেখে চোখে ভেসে যাওয়া কত গল্প করে আমাদের সঙ্গে, একদম বন্ধুর মতো। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া বাজারে যাওয়াও হয় না, সেরকমটা হয়ও না। আর পেছনে যেগুলো কাপড় দেখছো সব কাজ পড়ে আছে, সব এত মানে কাজের চাপ, সবগুলো করেই শেষ করতে পারে না। আর দাদার দোকান থেকে কিন্তু আমরা মেশিন নিয়েছি, দাদা এনে দিয়েছে। আর দেখো কাজ শেষ করে কাজ নিয়ে আমি বাড়ি চলে আসছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এটা এইখানেও হচ্ছে শনি পূজা করবে আজকে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তো আমি বাজার থেকে চলে এসেছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, পুজোর কিছু আর সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। বিকেল 3টে বাজে। সেই তোমাদের সবাই চিঠি ভালো লাগলে যত লেখা পাশে থেকে